আমার আরামের দিন শেষ, বাসায় যেতে হবে। মোটামুটি এখন সুস্থই আছি। 15 দিনের মতো আমার বাসায় থাকলাম, সময়টা যে কত তাড়াতাড়ি চলে গেল বুঝতেই পারলাম না। বাসায় গিয়ে আবার ডিউটি শুরু। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করেছি, দুপুরের জন্য রান্না বান্না চলছে। আজকে একটা নতুন আইটেম রান্না করা হচ্ছে, যেটা আমি আগে কখনোই খাইনি, কিন্তু শুনেছি অনেক মজা নাকি রান্নাটা। দেখা যাক, আজকে টেস্ট করে দেখবো। একটা বড় মুরগি কিনে নিয়ে এসেছিল, যেটা দুইভাবে রান্না করা হচ্ছে, মানে দুইটা পাতিলে দেওয়া হয়েছে। মুরগিটা বেশ অনেক সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছে। তারপরে এই তো অনেকটা মিষ্টি কুমড়া দেওয়া হয়েছে, আর এই রান্নাটা মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু রান্না করা হবে। আপনারা কি কেউ কখনো মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না খেয়েছেন? আমার জন্য এটা একদম নতুন একটা আইটেম, আমি আজকে প্রথমবার এটা ট্রাই করব। এখানে কিন্তু অনেক বড় বড় করে মিষ্টি কুমড়া কেটে দেওয়া হয়েছে, যাতে রান্নার শেষ পর্যন্ত মিষ্টি কুমড়াটা একটু আস্ত থাকে। মিষ্টি কুমড়া তো সাধারণত নরম হয়, তো এটা বেশি রান্না করলে গলে যায়, তো এই কারণেই বড় করে কেটে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কিছু বড় বড়ই আছে, আর কিছু কিন্তু একটু গলে গিয়েছে। তো রান্নার পরপরই কিন্তু কিছুটা তরকারি বক্সে করে উঠিয়ে রাখা হয়েছে। এটার কারণ হচ্ছে মিষ্টি কুমড়া যেহেতু নরম তরকারি, পরবর্তীতে খাওয়ার সময় যখন জাল দেওয়া হবে তখন একদম গলে যাবে। এই কারণে আলাদা আলাদা করে বক্সে উঠিয়ে রাখা হয়েছে, যাতে পরবর্তীতে গরম দেওয়ার সময় আর বেশি গলে না যায়। একটা একটা করে বক্স বের করে হালকা গরম করে নিলেই হয়ে যাবে। তো দুপুরের জন্য হচ্ছে করলা ভাজি করা হয়েছিল, আর মিষ্টি কুমড়া দিয়ে মুরগি রান্না করা হয়েছিল। সবাই তো আবার মিষ্টি কুমড়া তরকারিটা খেতে পারে না, যার কারণে হচ্ছে কিছুটা মাংস আবার আলু দিয়েই ভুনা করা হয়েছিল। যারা মিষ্টি কুমড়া তরকারি খাবে না, তারা আলুর তরকারি খাবে। চলো, সেজুরা রেডি হয়ে গিয়েছে, বাসায় চলে যাবে, কিন্তু সেজু যেতে চাচ্ছিল না একদমই। মাইবিন, মাহিরা, শেজাদ তিনজনে খুব দুষ্টামি করে, মারামারি করে। তিনজনে সারাক্ষণই লেগে থাকে, কিন্তু তারপরও তারা তিনজন একসাথেই থাকতে চায়। তো বিকালে আমার বোন বাসায় চলে যায়, ভাইয়া ওকে নামিয়ে দিয়ে আসে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। আম্মু সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কিছু রান্না করেছে, কারণ দুপুরের দিকে নাবিল আমাদের বাসায় নামিয়ে দিয়ে আসবে। দুপুরে বাসায় গিয়ে যাতে আমাদের রান্না করতে না হয়, এই কারণে আম্মু অনেক কিছু রান্না করেছে, এগুলো আমাদের সাথে দিয়ে দিবে। পরে আমরা দুপুরের খাবারটা বাসা থেকে খেয়েই রওনা দিয়েছিলাম। এবার অনেকদিন থেকেছিলাম, আম্মুরও আসার সময় মন খারাপ হয়ে গিয়েছিল। এই তো আমাদের ব্যাগ ট্যাগ সব গুছিয়ে গেটের সামনে এনে রেখেছি, এখন ভাইয়া সব আস্তে আস্তে করে নামাবে। বেচারা ভাই আমার এত কিছু বয়ে নিয়ে আসতে আসতে সে গাড়ির চাবির কথাই ভুলে গিয়েছে। ভাগ্নেরা কয়েকদিন মামুকে খুব জ্বালিয়েছে, কি করবে, একটা মাত্রই মামু, ওর হয়েছে যত জ্বালা, সব কয়টাই মামার পাগল। দুপুরের দিকে রওনা দেওয়াতে রাস্তায় তেমন একটা জ্যাম পাইনি, তাড়াতাড়ি চলে এসেছি। আর এই তো আম্মু সবকিছু গুছিয়ে আমাদের সাথে পাঠিয়ে দিয়েছে। যা যা রান্না করেছিল মোটামুটি সবই দিয়ে দিয়েছে, মনে হয় বাসায় অল্প কিছু রেখেছে। তত খাবার পাঠিয়েছে, এটা আমরা রাতেও খেতে পারবো, সকালেও খেতে পারবো। আর এই যে আগের দিনের কিন্তু মিষ্টি কুমড়ার মুরগি মাংসের তরকারিটাও পাঠিয়েছে, এটা অনেক বেশি মজার হয়েছিল। আমার মিষ্টি টাইপের যে কোনো তরকারি পছন্দ, যেরকম রোস্ট, ডিমের কুরমা। মিষ্টি কুমড়ার তরকারিটা মিষ্টি বলে আমার ওইটাও বেশ পছন্দ হয়েছে। তো আম্মু কিন্তু ভাতও দিয়ে দিয়েছিল, সবাই খেয়ে এসেছে, শুধু আমি একাই খেয়ে আসিনি। তো আমার একার জন্য যাতে ভাত না বসাতে হয়, এই কারণে ভাতও কিছুটা দিয়ে দিয়েছে। আমি এসে রেস্ট নিয়ে আগে খেয়ে নিয়েছি, তারপর আসলে দেখতে এসেছি যে আম্মু কি কি পাঠিয়েছে। এগুলো কিন্তু আমরা গাড়িতে ওঠার আগে আম্মু গাড়িতে পাঠিয়ে দিয়েছিল। এটার ভেতর ছিল বোম্বাই মরিচের আচার, আমার গাছের বোম্বাই মরিচ, আমি বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিলাম আম্মুর কাছে আচার বানিয়ে দেওয়ার জন্য। তা আম্মু সেটা আচার বানিয়ে রেখেছে। আর তারপরে দেখেন সাথে কত কিছু দিয়েছে, আটা, ডাল, সেমাই, মানে পালে মনে হয় পুরো বাসাটাই উঠিয়ে দিয়ে দিত। আমার মশলা থেকে শুরু করে যে কোনো জিনিসই কাচের বয়মে রাখার বেশি শখ, এই কারণে আম্মু আমাকে কাচের বয়ম কিনে দেয় সব সময়। এইবারও 2টা কিনে দিয়েছিল। আর সাথে দেখেন সবজি বাজারও করে দিয়েছে সে। এখানেই শেষ না, আরো আছে, দেখতে থাকেন, সবই দেখাবো। তো এই তো গেল সব সবজি, সাথে কচু একটা দিয়েছে, মানে আমাদের খাইয়েছে রান্না করে, আর যতটুকু ছিল ততটুকু দিয়ে দিয়েছে। ঘানি ভাঙা সরিষার তেল দিয়েছে বাবুর জন্য। আর এদিকে পেঁয়াজ, রসুন, আদার অবস্থা দেখেছেন? আমার তো 3-4 মাস খুব ভালো মতোই চলে যাবে, পুরো গাড়ির ডিকিটাই ভরা ছিল এইসব দিয়ে। আর এটাই মায়ের ভালোবাসা, এতদিন খেয়ে এসেছি, আবার সাথে করে দিয়েও দিয়েছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।